বাংলাদেশ নদীমাতৃক দেশের তালিকায় অন্যতম এক দেশ। নদী নালা, খাল বিল বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। হাওর বাওর নদী নালা ভরপুর এ দেশ। বাংলাদেশে 3/2 পানি বা জলাশয়, 1 ভাগ স্থল ভূমি। আমি আজ নতুন এক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এটি কিশোরগঞ্জ জেলার ও ভৈরবের মাঝামাঝি কলিয়ারচর। অপর দিকে পূর্ব দিকে রয়েছে মানিকদি নামক এক সুন্দর হাওর অঞ্চলের জায়গা। মাঝখানে দণ্ডায়মান বিশাল এক ভূখণ্ড, যা কালীগঙ্গার উপর বিশাল একটি সেতু, যেটির নাম জিল্লুর রহমান সেতু, যেটি আমি পার হয়ে যাচ্ছি পর্যায়ক্রমে। প্রিয় দর্শক, আমি দেখব, আপনাদেরকে দেখাবো। সেতুর দুই পাশে হাওরের উপর কাঠ ও বাঁশের তৈরি নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে কফি শপগুলো। পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য এই কফি শপগুলো নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। প্রতিদিন দেশীয় পর্যটকদের আনাগোনায় মুখরিত এই জিল্লুর রহমান সেতুটি এক অনন্য দৃষ্টান্ত, যেটি এক কালীগঙ্গা নদীর উপর বিশাল সেতুটি। কফি শপগুলোতে রয়েছে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় মুখরিত হাওর অঞ্চল। বর্ষায় এই হাওর বিলাস মানুষের মাঝে এক অন্যরকম আনন্দের মাঝে তৃপ্তি দিয়ে থাকে। ভাদ্রের মাসের এই উপরে মেঘে ঢাকা আকাশের সুন্দর এই গগন বিদারু যে দৃশ্যগুলো, মেঘমালাগুলো বয়ে বেড়াচ্ছে মানুষের মাথার উপর দিয়ে, চলে যাচ্ছে দেশ থেকে দেশান্তরে, ছুটে চলেছে এই জনপদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। দিগন্তে বিস্তৃত, যত দূর চোখ যায় শুধু দেখা যাচ্ছে পানি আর পানি। হাওর অঞ্চল বছরে 6 মাসই পানির নিচে ডুবে থাকে। এই হাওর অঞ্চলের জমিগুলো মানুষের দেশি মাছের পসরা বিছিয়ে এই এলাকার মানুষজন মাছ চাষের সাথে বেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাঝে মধ্যে হাওর অঞ্চলের জনপদগুলো দেখতে বেশ সুন্দর এবং নান্দনিকভাবে পানির বুকে দাঁড়িয়ে থাকা এক স্বপ্নময় ভূমি। এই হাওরের মিঠা পানির মাছগুলো দেখতে খুবই সুন্দর, একদম স্বচ্ছ জলে এই মাছগুলো অসাধারণ দেখতে। হাওরের পানি এত সুন্দর, এত স্বচ্ছ, যা মাছগুলোকে অপলক দৃষ্টিতে সুন্দরভাবে অবয়বে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। উপরে শপিং মলগুলো কফির পসরা সাজিয়েছে, নিচে হাওরের মিঠা পানির মাছগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। এই রূপ দেখে কে না থাকতে পারে। প্রিয় দর্শক, এক অসাধারণ জলাশয়। এই জলাশয়গুলো হাওরের এক অনন্য দৃষ্টান্ত। মাছের চলাফেরা অত্যন্ত সুন্দর। সাবলীলভাবে মাছগুলো ডানা মেলে মিঠা পানির মাঝে বিচরণ করছে। অন্যদিকে ওপরে কফি শপে বসে কফি খাওয়া পর্যটকগুলো মাছের এই দৃষ্টিনন্দন ভিউগুলো দেখার জন্য ছুটে চলে আসছে দূর থেকে দূরান্তর থেকে। এই যেন এক স্বর্গময় ভূমি। এই জন্য হাওরের বুকে বিলাসী এক জীবনযাপনের গল্প। প্রিয় দর্শক, খুবই সুন্দর, অসাধারণ রূপে রূপায়ণ করা অথই জলের মাঝে মিঠা পানির এই মাছগুলো দৃষ্টি থেকে দৃষ্টান্তরে। বাতাসে পানির নীরব জলের অপূর্ব উচ্ছ্বাস, নেচে নেচে পানির উল্লাস। ভাদ্রের মাসে দিগন্তের যত দূর যায়
অত্যন্ত সুন্দর মনোরম এই মানিকদির রিসোর্টগুলো, যেগুলো কফি শপে রূপান্তরিত করেছে। এইটা বেগদা গ্রাম। এটা হলো দুলালপুর। এটা দুলালপুর। এটা দুলালপুর মাছপাড়া। মেঘনা হইলে দিকে মেঘনায় জামদানি করছে। ও গ্রামের ওই পাশে মেঘনা নদী। তাহলে বন্যা মানে বেশি হইলে আপনার কোনো পানি ওঠে? এই যে এটা পানি কয়েক বছর ধরে এখান থেকে করে যায় বুঝা। মাঝে মাঝে তাহলে তো আপনারা চাষাবাদ একটাই করেন, বুড়ো আবাদ করেন না? বড় বন্যা হইলে পানি উঠে এদিকে পুরো রাইতে হাওর। দেখাচ্ছিলাম মেঘনা নদীর অববাহিকায় মানিকদি নামক ভৈরবের এক সুন্দর জনপদের কথা। অতি মনোরম। সারা দেশ থেকে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণকারী এবং পর্যটকগণ এসে এই হাওর অঞ্চলের বিলাসী জীবনযাপনের গল্প শোনাতে চলে আসে। প্রিয় দর্শক, এটি দেখছিলেন মেঘনা নদীর অববাহিকায় মানিকদির একটি স্পটের জায়গা, পর্যটন এরিয়া সমৃদ্ধ, খুবই আকর্ষণীয় করে সাজানো হয়েছে এই মানিকদির কফি শপগুলো। অত্যন্ত দৃষ্টিনন্দন, যেখানে পানির উপরে দণ্ডায়মান কফি শপের স্টলগুলো দূর 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 দিগান্তের মাঝে দাঁড়িয়ে থাকা এক সুন্দর জনপদের কথা মানিকদি, যেটি ভৈরবের এক হাওর অঞ্চলের কথা। খুবই দৃষ্টিনন্দন, আকর্ষণীয় এই জায়গাটি, অত্যন্ত দৃষ্টিনন্দন। হাওরের পানি নীরব নিস্তব্ধ, পানির এক অঙ্গরাজ্য দিগন্তে বিস্তৃত। হাওরে মিঠা পানির এক রত্ন ভাণ্ডার। এই হাওরগুলোতে রয়েছে প্রচুর সুস্বাদু ও দেশীয় মাছের এক আধার, যা হাওর অঞ্চল সহ সারা দেশে মানুষের মাছের চাহিদা মেটায়। বছরে প্রায় 6 মাসই এই হাওর অঞ্চল পানির নিচে প্লাবিত থাকে। মূল ভূখণ্ডটি উপরে আকাশে সাদা মেঘের ভেলাগুলো ভেসে বেড়ায় দিগন্তে বিস্তৃত, খুবই সুন্দর। এই যেন স্বপ্নময় এক ভূমি, তোলার মতো ভাসতে থাকে, ভাসতে ভাসতে উড়ে যায় মাথার উপর দিয়ে, স্বপ্নময় ছোঁয়া দিয়ে। এক মেঘরাশি, এক মেঘমালার গল্প শুনিয়ে যায়, হারিয়ে যায় মন অজানা কোনো এক জলরাশির উপর। শান্ত আকাশ, শান্ত হাওর, এ যেন বদ্ধ জলাশয় প্রকৃতির মাঝে এক ইতিহাস আর ঐতিহ্যের পরতে পরতে সাক্ষী বহন করে চলেছে। প্রিয় দর্শক, এই অসাধারণ দৃষ্টিনন্দন এই নান্দনিক এই মানিকদির যে আকর্ষণীয় স্পটগুলো, কফি শপগুলো, রিসোর্টগুলো, এ যেন মানুষের এক স্বপ্নময় ভূমি হিসাবে মানুষকে স্বপ্নের ধোলা দিয়ে থাকে সদা সর্বদাই। প্রিয় দর্শক, এটি একটি ভৈরবের ভূখণ্ড, যার মেঘনা নদীর অববাহিকায় গড়ে উঠেছে এই মানিকদির স্টলগুলো, কফি শপগুলো। এক নিদারুণ দৃশ্যের অবর্তনা এখানে করা হয়েছে। প্রিয় দর্শক, এই মানিকদির এই ভূখণ্ডটি মিঠা পানির মাছ এবং মিঠা পানির এক রত্ন ভাণ্ডার। এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে পর্যটকগণ এসে থাকে। এটি নাম করা সেই কিশোরগঞ্জের ভূখণ্ডটি, যেখানে কুলিয়ারচর পশ্চিম পাশে আর পূর্ব পাশে রয়েছে মানিকদির রিসোর্টগুলো, যা দেখার মতো, মন জোড়ানো এক স্বপ্নময় ভূমি। এই ভূমিগুলো মানুষের, পর্যটকের জন্য হাত ছানি দিয়ে ঢাকায় এক অপূর্ব মিলন মেলা বলে আমি মনে করি। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই কিশোরগঞ্জের নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম
এর মাঝেও রয়েছে এক অসাধারণ দৃষ্টিনন্দন এক সুন্দর জনপদের নাম মানিকদি, যা অসাধারণ সুন্দর রূপে সাজিয়ে তুলেছে প্রকৃতি প্রেমীদের, সাজিয়ে তুলেছে পর্যটকদের। এই যেন এক দৃষ্টিনন্দন জনপদ। নৌকো থেকে হাউসবোট, হাউসবোট থেকে নৌকোয় করে এক হাওর থেকে অন্য হাওরে থেকে মানুষের জনবসতিগুলো দর্শন করা, এই যেন এক স্বপ্নময় ভূমি হাওর থেকে হাওরে। দর্শক, যখনই প্রিয় দর্শক এই হাওরের কথা মনে আসবে, তখনই অষ্টগ্রাম, মিঠামইর, কিশোরগঞ্জের সেই হাওর অঞ্চলগুলোর কথাই মনে পড়ে। তার ফাঁকে ফাঁকে রয়েছে এক অজস্র রত্ন ভাণ্ডারে, যেখানে সৌন্দর্য নয়, যেখানে মন ভোলানো প্রকৃতি যেন হাতছানি দিয়ে ডাকছে মানুষকে, পর্যটকদেরকে। এক সুন্দর লীলাভূমি এটি। মানুষের কল্যাণে, মানুষের আনন্দ দানের উদ্দেশ্যই নয়, শুধু প্রকৃতি আপন মনে পসরা সাজিয়ে বিছিয়ে রয়েছে এই হাওর অঞ্চলগুলোতে। এই হাওর অঞ্চলেতে ঘোরা এবং ভ্রমণের বিশেষ এক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেখতে এসেছিলাম এই মানিকদি এবং কুলিয়ারচর নামক যে জায়গাটি, এটি এক দৃষ্টিনন্দন। এখানে রয়েছে জিল্লুর রহমান সেতু, খুবই আকর্ষণীয় সেতুটি। এক বিশাল কালীগঙ্গা নদীর উপর নির্মাণ করা হয়েছিল এই জিল্লুর রহমান সেতু। এই সেতুটির থেকে দাঁড়িয়ে আপনি ইচ্ছা করলে দুধারে বর্ষাকালে যারা হাওর বিলাসে ভ্রমণে এবং হাউস বোটগুলোতে নৌকা করে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রকৃতির দৃশ্য, পানির অপূর্ব দৃশ্যগুলো দেখতে চান, তারা অবশ্যই এই সমস্ত জায়গাগুলো আসতে বলবেন না। প্রিয় দর্শক, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও দিতে আপনাদেরকে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম।